আগে ছিল, শাস্ত্রে ছিল, কিন্তু প্রচার ছিল না। আর সেই রাধা গোবিন্দ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে উৎসাহ দিয়ে এই নামটা প্রচার করলেন। আর সকলকে উদ্দেশ্য করে বললেন, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই জন্য আমি এই গ্রামে এসছি। আগে এসছি না 2-3 বার, যখন দিলীপ সাহা ছিলেন, মানে আমার যার নাম ছিল দীননাথ রয়েছে। আর এখন আবার এলাম, এই মন্দির করা হলো। মন্দির আমাদের নয়, কারো না, ভগবানের মন্দির। আমরা সবাই ভগবানের। মন্দিরটা সবাই। শুদ্ধতার সহিত যদি আমরা মন্দিরের সেবা পূজা করে থাকি, পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার রেখে ভক্তির একটা দীপশিখা জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই নিজের এবং এলাকার মধ্যে একটা আনন্দের উদ্বেল উঠবে, মানে আনন্দের একটা ঢেউ উঠবে। হাত তোলুন আর জোরে জোরে আমার সঙ্গে সঙ্গে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদষ্টৌতরশত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, परम गुरुपाद पद्म समग्र বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপা সচ্চিদানন্দ শ্রীশিল ভক্তি বিনোদ ঠাকুর, তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ ও সদস্যবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত তিনদণ্ডী পাদগণ, বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা ভাউর থানা গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো এই ভাউর থানায় দিলীপ সাহার বাসস্থানটাই এরা বিক্রি করে না, দান করেছে। কেন? এই স্থানে ভগবানের সেবা প্রতিষ্ঠিত হোক, সমস্ত জায়গাটাই ভগবানের। আমরা ভাবি আমার জায়গা, কিন্তু বাস্তব তো সমস্ত জায়গাটাই ভগবানের। ভায়ুর থানাটা কোথায়? ভায়ুর থানাটা দার্জিলিং,
কুচবিহার জেলার অন্তর্গত ভাইবোন থানা। কুচবিহারটা কোথায়? পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গটা কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষটা কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশটা কোথায়? পৃথিবীর মধ্যে। পৃথিবীর মালিক কে বলুন এবারে? পৃথিবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ। আর ভগবান কৃষ্ণের অংশাবতার স্বরূপ বরাহদেব সেই হিরণ্যাক্ষ হরণ করা সেই পৃথিবী মাতাকে সমুদ্রের তল থেকে যখন উঠিয়ে নিয়ে এলেন, তাহলে ভগবানের অংশাবতার বরাহদেব, সেই বরাহদেব এই পৃথিবীর মালিক। বরাহদেব কার অংশ? বিষ্ণুর অংশ। বিষ্ণু কার থেকে এসছে? কৃষ্ণ থেকে এসছে। তাহলে প্রকৃত মালিকটা কে হলো বলুন? সকলে বলুন। আমি সেরকম ধরনের বক্তা নই, আমি বলে যাবো, আপনারা শুনে যাবেন, উত্তর দিতে হবে। তাহলে পৃথিবীর মালিকটা কে হলো প্রকৃত অর্থে? বলুন, জোরে জোরে বলুন তো, জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন। ভগবানকে, ভগবানকে কৃষ্ণ। কেন? আপনি বললে তো হবে না, আপনি বললে তো হবে না। ভগবান কৃষ্ণ আর বলতে হবে একজনকে ভালো লোককে। সেটা কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রথম জীব, সৃষ্টির যিনি প্রথম জীব, তিনি কে? তিনি কে বলুন? সৃষ্টির প্রথম জীব কে? জোরে বলুন। ব্রহ্মা। ব্রহ্মা একজন বলছে, সব আমরা মুক্ত ভূতে আছে নাকি? বলুন, বলুন, জোরে বলুন সকলে। ব্রহ্মা। ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় লিখলেন, পরিষ্কার ভাবে বললেন। কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ। সকলে বলুন, জোরে বলুন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থ কি হলো? সংস্কৃত ভাষা এত বুঝি না, বাংলার গ্রামে থাকি, হাড় ভাঙা খাটুনি খাটি নাকি, এত বুঝি না সংস্কৃত ভাষা। অর্থটা কি বলুন? এখন বলতে হবে আমাকে। ঈশ্বর পরম। ঈশ্বর মানে যিনি আমার থেকে বড়, তিনি ঈশ্বর। কিন্তু পরমেশ্বর মানে তার বরাবর কেউ নেই, উপরেও কেউ নেই, সব নিচে। দেবী দেবতা থেকে আরম্ভ করে সব তার নিচে। পরমেশ্বর নিচে। পরমেশ্বর কি? তার নাম কি বললেন? ব্রহ্মা কি বললেন? বলুন, বলে কি বললেন? ব্রহ্মা। পরমেশ্বর কে? ধরে বলুন। দু একদিন বলছে, এখানে বলে না কেন? আপনারা কি বোবা নাকি? বল, জোরে বলুন তো। একটা বাঘ যদি ঘুরে যায় এখানে, প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে বাঁচাও বাঁচাও করবে। আরে মায়া বাঘ আমাদের ঘাড়ে বসে আছে। মায়ারূপ বাঘটাকে ঘাট থেকে নামাতে গেলে বাঘের ঈশ্বরকে ডাকতে হবে। বাঘের ঈশ্বরকে, প্রত্যেকটা জীবের পরমেশ্বরকে, প্রত্যেকটা জীবের পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ। সেই জন্য ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ। তারপরে কি বললেন? সচ্চিদানন্দ বিগ্রহ। আমরা কি চাই? আনন্দ চাই কিনা? এই যে মানে লেখাপড়া করছেন, স্কুলে যাচ্ছেন, লেখাপড়া করছেন, তারপরে বিয়ে করছেন,
স্বামী পাচ্ছেন, পত্নী পাচ্ছেন, সব কিছু করছেন কার জন্যে? দুঃখ পাওয়ার জন্য না আনন্দ পাওয়ার জন্য? বলুন তো। আনন্দ পাওয়া, আনন্দ হচ্ছে নাকি? যেটা মনে করে সব করি সেটা হয় নাকি? তাই কেন এই জগতে আনন্দটা নেই? আগুনের পাশে বসে যদি আমরা ভাবি যে শরীরটা ঠান্ডা করবো, হয় নাকি? শরীরটা গরমই হবে। আগুন গরম করে দেয়। আবার যদি মনে করি জল আর আগুনকে একসঙ্গে মিশিয়ে দেওয়া, হয় নাকি? তাই হ্যাঁ, একসঙ্গে হয়। জল আর আগুন একসঙ্গে মেশে নাকি? যদি জলের প্রকোপ বেশি থাকে তাহলে আগুনকে নিভিয়ে দেবে, আর যদি আগুনের তাপ বেশি থাকে জলকে শুকিয়ে দেবে। মনে করেন যে জল একটা মায়া, জল হচ্ছে একটা মায়ার প্রতিমূর্তি, আগুন হচ্ছে একটা ভগবানের প্রতিমূর্তি, পূর্ণ আনন্দের প্রতিমূর্তি। তাহলে আমাদের কাছে আগে কি করতে হবে? যদি আনন্দ চাই তাহলে যিনি পূর্ণ আনন্দের প্রতিমূর্তি তার চিন্তা করতে হবে। আর বেশি চিন্তা করার দরকার নেই। আমাদের ব্রহ্মা বলে দিলেন যে আমরা যে আনন্দ চাই কদিনের জন্য চাই? অল্প দিনের জন্য না চিরজীবনের জন্য? কোনটা বলুন? দেখুন, আমি সেরকম ধরনের বক্তা নই। অন্যান্য বক্তা যেরকম আছে না, বলে চলে গেল, চিৎকার করলো, বক্তা নই। আমি যেখানে যাই প্রত্যেকটা শ্রোতা আমার কথা বুঝতে পারছে কিনা জেনে নিয়ে তারপরে আগে কথা বলে। তা নাহলে লাভ কি আছে? আমি বলে যাব বোকার মতো, আর আপনারা শুনে বসে থাকবেন বোকার মতো। বোকার মতো থাকার জন্য এই ধর্মসভা নয়। ধর্মসভা হচ্ছে, ধর্ম মানে হচ্ছে ধর্মের সংজ্ঞা, মানে ধর্ম কাকে বলে এই সম্বন্ধে আমার পরম গুরুদেব বলেছেন যে আমরা সবাই হচ্ছে আত্মা, আত্মা, আত্মা। আমি সংস্কৃত ভাষা জোরে বলছি আত্মা, কিন্তু আসলে হচ্ছে আত্মা। আত্মার আমাদের আসল পরিচয় আত্মা। শরীরটা আমার পরিচয় নয়। শরীর থেকে যদি আত্মারূপ পাখিটা, মানে শরীর রূপ দেহের খাঁচা, শরীর রূপ খাঁচা থেকে যদি আত্মারূপ পাখিটা যদি উড়িয়ে যায়, তাহলে শরীরটাকে যদি একটা ছুরি দিয়ে, ধারালা ছুরি দিয়ে কোপানো যায়, তো লাগে নাকি? সে কি বলবে আমার লাগছে? বলবে কি? তাহলে আসল যে আমাদের পরিচয় সেটা নেই। ওটা খাঁচার মধ্যে ছিল আমাদের পাখির আত্মা, সে আত্মাটা নেই। সেজন্য আমাদের এখন খাঁচাটা পড়ে আছে। আমার কিন্তু আসলে মায়ার প্রভাবে খাঁচাটা কি আমরা চিন্তা করছি যেটাই আমার পরিচয়। অমুকের পত্নী, অমুকের স্বামী, অমুকের মা, অমুকের বাবা, কিন্তু কারো মা নয়, বাবা নয়। সব নাটক করতে এসেছে এখানে, নাটকের রোল দিয়েছে ভগবান। বিয়ে করে পত্নী হয়েছেন, স্বামী হয়েছেন, এগুলো আমাদের নাটকের রোল। এই নাটকের যে আসল অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, হ্যাঁ, তাদের লক্ষ্য থাকতে হবে যা কিছু করবো সে ভগবানের জন্য। তো যাই হোক, আর যেটা বলছিলাম আত্মার যে পরিচয়, আত্মার সংজ্ঞা, আত্মা কাকে মানে, আত্মার পরিচয় দিতে গিয়ে আমরা সব জানলাম কি আমরা সবাই ভগবানের অনুচিত অংশ। চিত মানে আত্মা, চিত মানে চিন্ময়। আমরা চেতন আছি বলে আমরা বেঁচে, আমার চিত্ত আছে বলে বেঁচে আছি, আত্মা আছে বলে বেঁচে আছি। আত্মা না থাকলে মরে যেতাম, কোনো কিছু থাকতো না। তো সৎ চিত আনন্দ, সৎ মানে সনাতন, সনাতন মানে যিনি আজকে আছেন, আগেও ছিলেন, ধ্বংসের পরেও থাকবেন, তাকে বলা হয় সনাতন, সৎ। কে? কৃষ্ণ। ওদিকে দেখবেন না, চেয়ার ঠিক করে থাকবে, আপনি ওদিকে দেখুন, আপনার কানটা ওদিকে দেখুন, কিন্তু কানটা শুনুন, কানে শুনুন। কেন বলছি? আমি সময় বৃথা নষ্ট করতে চাই না। তো সৎ চিত আনন্দ, চিত মানে চিন্ময়, আনন্দ যেটা আমি চাই। আমি চেতন, আমি বেঁচে থাকতে চাই, তাই কেনা বলুন? তাই কেনা, কেনা বলুন, জোরে বলুন। বেঁচে থাকতে চাই। কাল
সৎ চিত আনন্দ। আনন্দ চাই কিনা বলুন? তাহলে কোথায় সেটা আছে? চির আনন্দ স্বরূপটাকে পরমেশ্বর কৃষ্ণ। কি বললাম? পরমেশ্বর কৃষ্ণ। বলুন, জোরে বলুন তো। হ্যাঁ, পরমেশ্বর কৃষ্ণ হচ্ছেন সচ্চিৎ আনন্দ। তারপর কি বললেন? অনাদির আদি গোবিন্দ। আদির আদিকে বলে অনাদি। ব্রহ্মা এমন শব্দ লাগিয়ে দিলেন, অনাদির আদি। আদির আদিকে বলে অনাদি। অনাদির আদি কে? গোবিন্দ। গোবিন্দ মানে কৃষ্ণ, যিনি গরু চড়িয়েছেন ব্রজেতে, সেই কৃষ্ণ। তারপর কি বললেন? সর্বকারণ কারণম। সমস্ত কারণের কারণ তিনি। যা কিছু ঘটছে, কাল যে বৃষ্টি হলো, কাল যে সভা হলো, সব ভালোভাবে হলো। সকালে হুড়মুড় করে বৃষ্টি হলো, হলো কিনা? সকালে হুড়মুড় করে বৃষ্টি হলো কিনা? আমার তো ভাবলাম আজকে কিছুই হবে না, হয়তো সব বেকার হয়ে গেল। আবার সব ঠিক হয়ে গেল, পরিক্রমা তো হয়ে গেল। হলো কিনা পরিক্রমা? হ্যাঁ। তো যাই হোক, 1.5 ঘন্টা ধরে হেঁটে এলাম, ফাঁকা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি, তাও লাভ আছে। যাই হোক, সৎ চিত আনন্দ ঘনীভূত বস্তু হচ্ছেন কৃষ্ণ। আর সেই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান হচ্ছে আনন্দময়। আমরা সব ভগবানের, এই জন্য আমরা সবাই আনন্দ চাই। কিন্তু আমরা আনন্দ চাই ভগবানকে বাদ দিয়ে, এটাই মুশকিল। পয়সা হলে আনন্দ হবে, বেশি লেখাপড়া শিখলে আনন্দ হবে, ব্যবসা করলে আনন্দ হবে, সব করলে আনন্দ। ভাবি সে মরীচিকা, মরুভূমিতে মরীচিকা দেখেছেন? মরুভূমি জানেন তো মরুভূমি কাকে বলে? মরুভূমি তাকে বলে যেখানে বৃষ্টি হয় না, বালি, সব বালি আর বালি আর কাঁটা গাছ। আর সেই মরুভূমিতে যখন পথিক হাঁটে, তার যখন জল তেষ্টা লাগে, জল পিপাসা লাগে, তখন সে দেখে, দূরে দেখে ওইখানে জলাশয় রয়েছে। জলাশয় তো নয়, সূর্যের আলোর প্রতিবিম্ব পড়েছে বালিতে, সেটা জলের মতো একটা দেখা যাচ্ছে বটে, আসলে ওটা তো জল নয়, কিন্তু মনে হচ্ছে জল। সেমনি সংসার মরুভূমিতে সুখরূপ মরীচিকা পিছনে সবাই ছুটছি ছুটছি ছুটছি। কি বললাম? সংসার, এই ভৌতিক দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসার মরুভূমিতে সুখরূপ মরীচিকা পিছনে ছুটছি, আমরা খালি ছুটছি ছুটছি। কেন? সুখ মিলবে, সুখ মিলবে। জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত সুখের আশা দেখলাম না। যে সুখটা মনে করি সুখ হচ্ছে, সেটাকে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তার ভাষা দিয়ে চৈতন্য শিক্ষামৃতে লিখলেন। আমাদের অনেক অভাব রয়েছে, অনেক দুঃখ রয়েছে, সেই অনেক দুঃখ এবং অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা তাকে সুখ বলে মনে করি। সুখ নয়। একটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝানোর জন্য। মাথায় একটা ভারী বোঝা নিয়ে যাচ্ছি, অনেকক্ষণ হাঁটার পরে মাথাটা জ্বালা 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 করছে। তখন সেই ভারী বোঝাটাকে আমি মাথা থেকে নামিয়ে কাঁধে নিয়ে এলাম। তো মাথাটা একটুখানি আরাম লাগছে। তো মাথাটা আরাম লাগতে শুরু করলো, কাঁধটা জ্বালা শুরু আরাম হয়, জ্বালা আরাম হয়ে গেল। এটাকে সুখ বলবেন? সুখ বলবেন? বলবেন হ্যাঁ কিনা বলুন না। এই ধান বলেন সংসারের সুখ। এজন্য আমরা সবাই বলছি সংসার 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 করি, মিছে গেল কাল,
লাভ না হইল কিছু ঘটিল জন্ম। তাহলে কি ভগবান এসব ভুল করলেন নাকি? ভগবান বলছেন মায়ার সংসার করলে দুঃখ পেতেই হবে, আমার সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এই কৃষ্ণের সংসার, এই ভাউর্থনা, যাই হোক জানি না, সেই গ্রামের মধ্যে তথা জেলার মধ্যে একটা কৃষ্ণের সংসার বানানোর একটা প্রতিষ্ঠান করা হলো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এখান থেকে অনাচারকে শিক্ষা দেওয়া হবে। ভগবানের সুখের জন্য যদি করা যায় সেটা হচ্ছে আচার। ভগবানের সুখ চিন্তা না করে নিজের সুখ করব, নিজের খুব আনন্দ উপভোগ করব। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, মানে আমার সুখ হবে, আমার সুখ। কিরাম আমার সুখে কিরকম? বলছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আজকে মনে করলাম একটু খাবো, আলুর চপ খাবো, শুধু আলুর চপে খেয়ে গেলাম, কালকে দেখবেন যাচ্ছেন কোথায়, গামছা আর খুলতে হচ্ছে না, পড়েই যাচ্ছে। কোথায় যাবেন তাহলে? কোথায় সুখ হলো? এই জন্য আমাদেরকে ভালো করে আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা, মানে আমার সুখ, শুধু আমার সুখ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার আমার আমার। কিন্তু মুদলে আঁখি সবই ফাঁকি, সবই ফাঁকি। যার জন্য এত মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি ঘর করলেন, যাকে লেখাপড়া করিয়ে মানুষ করলেন, সেই আপনার শবদেহটা নিয়ে কাঁধে চড়াবে, কি করবে? বাড়িতে রাখবে না শ্মশানে দেবে? বলুন বলুন, আর কি করবে? আগুন দেবে কিনা? আগুনও দেবে, শ্মশানে নিয়ে যাবে, পুড়িয়ে দেবে, তারপরে জমি জায়গা ভাগ করবে। আইস বেটা, আমার মায়ের নামে তখন জমি ছিল, সোনা ছিল, এত দে। ভাই ভাই ঝগড়া হবে, মারামারি হবে কিনা? কেউ ভয় নয়। সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তি দাতা, সেই পরম বন্ধু, আসল বন্ধু, নকল বন্ধু নয়। কে? কৃষ্ণ। শুদ্ধ কৃষ্ণ ভক্তগণ তারা আসল বন্ধু। কেন? তারা আসে কৃষ্ণ ভক্তি শেখানোর জন্য আসে। কেন? আমরা সবাই কৃষ্ণের, আমরা সবাই কৃষ্ণের, মায়ার নয়। কিন্তু আমরা এমন এমন কার্য করি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দিন যা কার্য করি সব মায়ার কার্য করি, ভগবানের চিন্তাটা দূরে রাখি। রাখি কিনা? বলুন রাখেন কিনা? হ্যাঁ। আর যদি মনে করেন যে আমি চাষ করছি ভগবানের সেবার জন্য, আমি লেখাপড়া করছি ভগবানের সেবার জন্য, আমি বিবাহ করছি ভগবানের সেবার জন্য, আমি সন্তান উৎপাদন করছি ভগবানের সুখের জন্য, এই সব ভগবানকে জুড়ে দেন, সেটা হচ্ছে কৃষ্ণের সংসার। সব কিছু কৃষ্ণের জন্য করছে। মরবেন সব, এই মৃত্যু লোকে যার জন্ম হয়েছে তাকে মরতেই হবে। লোকটা মৃত্যু লোক, আমিও মরবো, আপনিও মরবেন। আর যদি কৃষ্ণ ভক্তি লাভ করে যদি মারা যায়, কৃষ্ণ ভক্তি নিয়ে যায় কৃষ্ণের ধামে, সেটা চির আনন্দময়, চির প্রেমময় ধাম, গোলক বৃন্দাবন।
সেই গোলক বৃন্দাবন থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই গোলক বৃন্দাবনের প্রেম ধন কে, সেটা কি না হরিনাম এসেছেন। আমি বলছি না, আমাদের আচার্য বলেছেন, নরোত্তম দাস ঠাকুর বললেন, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। সবাই তো বলবে না, তারা পড়েও তোমরা বলতে পারো। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। গোলক থেকে গোলকের প্রেম ধন হরিনাম রূপে এসেছেন আমাদের কাছে। জানলাম তো বটে, কিন্তু করতে ইচ্ছা হয় কি? রতি না জন্মিল কেন তাই? রতি মানে প্রেম হলো না কেন? লোক দেখানো সব করছি। এই মন্দির করা হচ্ছে লোক দেখানোর জন্য নয়। আপনাদের সকলে কৃষ্ণের সংসার হোক এই মন্দিরকে অবলম্বন করে, তাহলে আপনার জীবনটা সুখের হবে, আনন্দের হবে, প্রেমময় হবে, শান্তিময় হবে। প্রেম শান্তিময় জীবন লাভ করা যাবে যদি ভগবানকে মাঝখানে রেখে আমরা আমাদের জীবনযাত্রাকে চালনা করতে পারি। জীবনযাত্রা চালনা করতে হবে কিভাবে? এখানে মন্দির শিক্ষা দেবে, যে মন্দির হচ্ছে না, শিক্ষা দেবে। কি মন্দির শিক্ষা দেবে? সকালে ওঠো, আরতি করো। কি আরতি? মঙ্গল আরতি। যে মঙ্গল দর্শন করে তার মঙ্গল হবেই হবে। নামটাই তো মঙ্গল আরতি। ভগবান সে নিভৃত কুঞ্জ থেকে সকলকে দর্শন দিয়ে সকলকে আনন্দ দান করছে। এই জন্য ভক্তিনাথ ঠাকুর আমাদের কাছে লিখলেন মঙ্গল আরতি গান স্বরূপ, কীর্তন স্বরূপ। কি লিখলেন? ভক্তিনাথ ঠাকুর লিখলেন, ভালে গোরা গদাধরে রত্নে হারি নদিয়া পূর্ব ভাবে যাও বলিহারে। নদিয়ার পূর্বে যে ভাব নিয়ে ব্রজে আপনি লীলা করেছেন, সেই তার গান করতে যাচ্ছি, তার কীর্তন করতে যাচ্ছি। যাও বলিহারি। তার কি বলছেন? সুন্দর বলছেন যে সবু সখী বেষ্টিত কিশোর কিশোরী কল্প তরুর তলে রত্ন। দেখুন, কল্প তরুর মানে কল্প বৃক্ষের নিচে, তলে মানে নিচে, কল্প তরুর তলে রত্ন সিংহাসন পরি। রত্ন মানে হিরে, হিরে সোনা দিয়ে বানানো ঝকমকে সিংহাসনের উপর আর সখী পরিবেষ্টিত হয়ে কে বসে আছেন? কিশোর ও কিশোরী, রাধা কৃষ্ণ বসে আছেন। এই ভাব ফুটিয়ে উঠছেন ভক্তিনাথ ঠাকুর লিখছেন। তারপর কি বলছেন? পুরট জড়িত কত। সব চিন্তাগুলো আসবে, বলেন তো, চিন্তাগুলো সকালবেলা আসবে। আসলে কি হবে? ভগবানের চিন্তা করলে কি হয়? জীবনটা কি হয়? পবিত্র হয় না অপবিত্র হয়? অপবিত্র হয়। জোরে বলুন, কি হয়? পবিত্র হয়। তাহলে চিন্তা করা ভালো। চিন্তা করবেন কিনা? হ্যাঁ। তো কল্প তরুর তলে রত্ন সিংহাসন পরি
সব সখী বেষ্টিত, কিশোর কিশোরী, কিশোর মানে রাধা কৃষ্ণ সখী পরিবেষ্টিত হয়ে আছে। পুরট জড়িত কত মণি গজমতি, ঝমকি ঝমকি লোভে প্রতি অঙ্গ জ্যোতি, নীল নীল কিরম বরণে বস্ত্র কিরম পড়ে আছে। পুরো ছবিটা সকালের যে রাধা গোবিন্দের ছবি, মানে দিব্য বৃন্দাবনে সংকেত কুঞ্জে সহবাস করলেন রাধা গোবিন্দ। তারপরে সকালে উঠে সখীর আরতি করছেন, সেই আরতির কীর্তন তিনি বললেন কি, নীল নিরদ লাগি বিদ্যুৎ মালা, দুহু অঙ্গ মিলি শোভা ভুবন উজালা। বিদ্যুৎ মালা মানে যেমন আজকে সকালে চমৎকার ছিল, আকাশ চমকাল ছিল না? আজকে সকালে আকাশটা কি করলো? বিদ্যুৎ চমকাল হল কিনা? চকচক চকচক করে আলো হলো না? সেরকম ধরনের রাধারানীর শরীরে রং তো, রাধারানী গলাটা জড়িয়ে বসে আছেন, জড়িয়েছেন কৃষ্ণের সঙ্গে। আর সে মনে হচ্ছে, আর কৃষ্ণের শরীরটা হচ্ছে ডিপ ব্লু, মানে ঘন নীল। ঘন নীল আকাশে যেন বিদ্যুৎ চমকে যাচ্ছে। নীল নিরদ লাগি, দেখুন পরমার্থ আর কিছু নয়। এই যে পরমার্থ বলছে কি, পরমার্থ হচ্ছে মনটাকে ভগবানের সঙ্গে লাগিয়ে রাখা, এটা পরমার্থ। বিভিন্ন সভাতে গেলে, সভা মানে বিভিন্ন মানে সাধারণ জনগণের সভাতে গেলে এরা জিজ্ঞাসা করে, আপনি বলছেন পরমার্থ, পরমার্থ বা কি জিনিস? তখন তো বললে আবার হরিনাম করতে হবে। পরমার্থ সংজ্ঞাটা আমি এইভাবে দিই, বিদেশে যে বললে, ফিক্স ইউর মাইন্ড টুয়ার্ডস লর্ড এন্ড হিজ সার্ভিসেস, মনটাকে ভগবানের সঙ্গে, ভগবানের সেবার সঙ্গে সংযোগ রাখাটাই হচ্ছে পরমার্থ। মনটা স্থির হতে হবে। আমাদের ভক্ত ঠাকুর বললেন, গুরুদেব বড় কৃপা করি গৌরবন মঝে গদ্রমে দিয়াছ স্থান। বড় কৃপা করে গুরুদেব, আপনি গদ্রুম মানে হচ্ছে সংকীর্তনাক্ষ দ্বীপ, সেই নবদ্বীপ, 9টা দ্বীপ তো, সীমন্ত দ্বীপ মানে অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, মতদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ। আর প্রত্যেকটা দ্বীপ এক একটা ভক্তির অঙ্গ যাজন করে। তো গদ্রুম দ্বীপ কি করে? গদ্রুম দ্বীপ করে হচ্ছে সংকীর্তন। আর আমার হরিনাম নিয়েছি কি জন্য? সংকীর্তনে নিজেদেরকে আহুতি দেওয়ার জন্য। ভক্তরা বললেন, গুরুদেব বড় কৃপা করি গৌড় ব্রজ ভনে গদ্রমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরিনাম করো গান। আজ্ঞা দিয়েছেন গুরুদেব, হরিনাম করো। কিন্তু বলছেন কি, কিন্তু কবে প্রভু যোগ্যতা ওর পিবে এ দাসের দয়া করি। কিসের দয়া? যোগ্যতাটা কি, দয়াটা কি? চিত্ত স্থির হবে, চিত্ত স্থির হবে, সকল সজীব একান্তে ভোজিব হরি। চিত্তটা মানে মনটা স্থির হবে কোথায়? ভগবানেতে, ভগবানের সেবাতে।
ভজিব মানে ভগবানের সেবা, ভজ ধাতু সেবায়। তো চিত্ত স্থির হবে, সকল সহিব, একান্তে ভজিব হরি। এই পরমার্থ, হিসেবে পরমার্থ চিত্তটা ভগবানের দে, ভগবানের সেবাতে। যেমন কালকে দেখলাম একজন মহিলা এলো, আমাকে বলল আপনি কোথায় থাকেন? বলছি আমি তো এই শিলিগুড়ি থাকি। আমি বললাম নিজের পরিচয় বললাম না। কোথায় থাকি না রে, আমি সব জায়গায়, আমাদের ব্রাঞ্চ অনেকগুলো, সব জায়গায় থাকি। বলছে কোথায় থাকেন? দেন অশিক্ষিত মহিলা দিল। তো বললেন যে, আমি বললাম যে আমি গেলাম তো শিলিগুড়ি থাকি। বলছে তা আমি তাই ভাই এখানে বাড়ি, এটা যার জায়গার নাম বললো। সন্তান নাই বাবা, কলা নিয়ে এসছি আর পেঁপে নিয়ে এসছি। কলা নিয়ে এসছি, পেঁপে নিয়ে এসছি, আর কি বললো একটা মনে নেই। আমি ভালো, কি জন্য নিয়ে এসছেন? এই সেবা হবে। ঠিক আছে ভালো। দেখুন এই যে ভাব, এই ভাব, এই ভাবটা থাকলেই আপনি সেবা না করতে পারেন। ঘরেতে সেবার পরিপাটি না হতে পারে, মন্দিরে দিয়ে গেলে মন্দিরে সব সেবা পরিপাটি হবে। মন্দিরে ওই আপনার দেওয়া দ্রব্যটা যদি লাগে, তাহলে আপনার সেই ফলটাও পাবে। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের গুরুবর্গের মধ্যে একজন গুরুবর্গ ছিলেন, তার নাম ভক্তি বিজয় যাযাবর গোস্বামী মহারাজ, প্রভুপাদের শেষ সন্ন্যাস। তার ব্রহ্মচারীর নাম ছিল সর্বেশ্বর প্রভু। সেই সর্বেশ্বর প্রভু ঢাকায় ছিল, প্রভুপাদ যাবেন তার আগে যখন অ্যাডভান্স পার্টি মানে অগ্রিম ভাবে চলে গিয়েছিলেন। ওখানে সব ঘরে ঘরে মাধুকুরি করবে, দ্রব্যাদি জগড় করবে। যেমন আমাদের তপস্বী মহারাজ, ভক্তিপ্রমোদ তপস্বী মহারাজ আমার কাছে গেলেন। আমি সবে মাত্র ফিরেছি বিদেশ থেকে। বলছেন, আমি সাধারণত কারোতে পয়সা নিই না। বলছেন আমার প্রায় 11 লক্ষ টাকা দিই না মন্দির করতে, হয় না কেন দিন এখন করলে কেন? যাও চলো। এরকম ধর্মসভা হতো তো, দোলের আগে বিভিন্ন জায়গা গ্রামে গঞ্জে যায়, ধর্মসভা হয়। তাহলে তো আপনি শুধু বসে থাকবেন, আমি যখন বলে দেবো তখন এই থলি নিয়ে যাবেন। তো এইভাবে 11 লক্ষ টাকা শোধ হয়ে গেছে। বলছি যে শোধ হয়ে গেছে 21 দিনের মধ্যে। 21 দিনে ক্রাউড কালেকশন। ক্রাউড মানে হচ্ছে যখন সভা চলে তখন যে 500, 1000, 2000 যে লোকজন আসে, শ্রোতা আসে, কিন্তু বলে দিই যে আমাদের কোচবিহারে মন্দির হচ্ছে, পশ্চিমবঙ্গে মন্দির করছেন, আপনারা সকলে এনাকে আমরা সামর্থ্য নিয়ে সাহায্য করুন। এইভাবে বললে ওরা আমাকে বললো 20 দিন 21 দিনের মধ্যেই আমাকে বলছে যে আমার টাকা সে উঠে গেছে। যাই ভালো হয়েছে। এই যে তারা দিল, দেখুন পয়সা যদি এমনি খরচা করে ফেলেন চলে যাবে। আরে মন্দিরে ইট কেনে, ইটটা থাকবে নাকি? ভগবানের জন্য মন্দিরের জন্য ইট কিনে দিয়েছেন, সিমেন্ট কিনে দিয়েছেন, বালি কিনে দিয়েছেন, পাথর কিনে দিয়েছেন। মন্দির যতদিন থাকবে, আপনি মরে যাবেন, আমরা সবাই মরে যাবো, তপস্যা মরে যাবে, সব মরে যাবে, কিন্তু আমাদের কষ্টার্জিত যে পয়সা দিয়ে ভগবানের থাকার একটা ব্যবস্থা করা হলো, এতেই আপনাদের অনেক স্বীকৃতি হবে। তো যাই হোক, একটা উদাহরণ দিচ্ছি। সর্বেশ্বর প্রভু ঢাকায় চলে গেছেন। আগে তো এরামই ছিল, গুরুদেব যা বলে দেন বা গুরুদেব প্রতিদিন যা বলে দেন সেটাই করতে হতো। এখন আমরা আমাদের মতো করে করি, সেজন্য আমরা স্বতন্ত্র হয়ে গেছি। স্বতন্ত্র বড় দুঃখ পাই আছে স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল পদ পড়ে। স্বতন্ত্র হয়ে থাকলে কখনো গুরুবর্গের কৃপা পাওয়া যায় না। আমাদের
এই ধর্মটাই হচ্ছে আনুগত্যের ধর্ম। তো সর্বেশ্বর প্রভু মানে আমাদের ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, কিন্তু ব্রহ্মচারী ছিলেন, চলে গেলেন ঢাকা। ঢাকা মঠে সেরকম পরিপাটি ছিল না। আমি যখন প্রথম ঢাকায় গিয়েছিলাম 1999 সালে, ঢাকার মন্দিরে সব ভগ্ন ঘর সব ছিল, আর বড় বিল্ডিংটা সব ছিল না, কিছু ছিল, নাট্য মন্দির ভগ্ন সব। যাই হোক, সেই ঢাকা মন্দিরে গিয়ে ঢাকার আশপাশে সব বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছেন, গুরুদেব আসবেন, চাল ডাল যা হচ্ছে জড়ো করছে। যেমন এখানে তপস্বী মহারাজ বাংলা বিভিন্ন সব হাওড়া হুগলি জেলা গিয়ে চাল ডাল সব ভিক্ষা করেছে। চাল ডাল তেল যত আলু আর চাল তো পাওয়া যাবে, চাল লাগবে না, এখানে নিয়ে না। আর তেল আর যা মশলা টসলা ভিক্ষা করে যায়, জানি না করতে করে জানি না। আমাকে বলেছিল দেনা আছে, আমি লোককে বলে দিয়েছি, তার সামনে বলে দিয়েছি, আর ওই ঝোলা পেতে টাকা উঠে গেছে। সবার উপকার হচ্ছে। আপনারা ভালো করে সেবা করলে যে লোক পয়সা দিতে উপকার হবেই হবে। এটাকে বোঝানোর জন্য আমি এটা ভালো করে বলছি, এটা ভালো করে শুনবেন এটা জিনিসটা। প্রত্যেক দিন তিনি সর্বেশ্বর দাস ব্রহ্মচারী প্রত্যেক দিন ভিক্ষায় যান। আর একটা বাড়িতে সে বলে আমরা নাস্তিক, ভগবান বিশ্বাস করি না, আমাদের বাড়িতে আসবে না, কোনো কিছু চাইবে না ভগবানের জন্য, তোমার নিজে যা দরকার হয় বলো আমরা দেবো, কিন্তু ভগবানের জন্য দেবো না। যাই হোক, আমি তো ভগবানের জন্য এসেছি। তো যা হোক, প্রতিদিন ওই বাড়িতে যায়। আর সে বাড়িওয়ালি একদম, বাড়িওয়ালা মানে বাড়ির কর্তা গিন্নি একদম ঝাঁঝা ঝাঁঝা করে বলে, অর্থ বোঝেন, ঝাঁঝা করে রেগে যায়। হ্যাঁ তবে বললাম তো আসবি না, আমরা নাস্তিক, ভগবানের সেবা দিই না, যাও, আসবে না কখনো। কিন্তু রোজ গিয়ে সেখানে প্রথমে ওখানে বাড়ি যায়। একদিন বাড়ির গিন্নি আর কর্তা এত ক্রোধিত হয়ে গেল, মানে এত রেগে গেলেন। উনান থেকে, এখন তো উনানে ছাই নেই, এখন তো সব গ্যাস দিয়ে রান্না করে, কিন্তু আগেতে আমার মা দেখেছি কয়লা ঘুঁটে এতে রান্না করতে। আর আমার মাসির বাড়িতে গেলে, আমার মাসি যাবা, আমার 8 মাসি, মায়ের 8 বোন, দেখতাম যে কোনো মাসির আবার কাঠ জেলে রান্না করতো, চন্দ্রমুখী আলুর দম করতো। আমার মাসি বুড়ি দাও। আর ছাত্র ছিলাম তো বিভিন্ন জায়গায় যেতাম। তো যাই হোক, সে কাকের যুগে সে উনুনে ছিল, উনুনে ছাই ছিল, এক মুঠো ছাই নিয়ে বলছে তোকে বারবার বলি, তুই আর কথা শুনি না, এই ছাই নিয়ে যা। সর্বেশ্বর দাস ব্রহ্মচারী একদম আনন্দ সহকারে, একদম আদরের সঙ্গে ছাইগুলো নিয়ে এসে বাগবাজার গৌরী মঠে এসে ঠাকুরের বাসনগুলো মাজলেন ওই ছাই দিয়ে। নারিন্দা জানি, বাগবাজার গৌরী মঠ না, বাগবাজার নয়, বাগবাজার নয়, ঢাকা নারিন্দা গৌরী মঠ, ঢাকা নারিন্দা গৌরী মঠে। হ্যাঁ, মানে বাগবাজার গৌরী মঠে পাঠিয়েছিল, নারিন্দা গৌরী মঠে গিয়ে সেই মঠে গিয়ে ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজলেন। তারপর থেকে যখন মাজলেন, মাজার পর থেকে তাদের দেশ দ্রব্যটা ভগবানের সেবায় লেগে গেল। এখন হৃদয়টা পাল্টে গেল, বলছে আগে ভাবতো যে আমি যা করেছি ঠিক করেছি, আর সেবা লাগার পর হৃদয়টা যখন পরিষ্কার হয়ে গেল, তখন ভাবছে যে আমি তো অন্যায় করেছি। এইবার যদি ওই ব্রহ্মচারী আমার সামনে আসে, আমাদের কাছে আসে, ভালো করে বাড়িতে ডেকে নিয়ে বসিয়ে জিজ্ঞাসা করব কি চাই আর কি চাই, সব দেব আমরা, আমি অন্যায় করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে। সে ব্রহ্মচারী সর্বেশ্বর ব্রহ্মচারী, ওনার তো উদ্দেশ্য সফল হয়ে গেছে, একটু ওই বাড়ি থেকে কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল, পেয়ে গেছে, ছাই পেয়ে গেছে, তার আর যায় না।
আবার যখন চক্রাকারে ঘুরতে ঘুরতে ওইখানে গেছে, তখন সেই বাড়িওয়ালার বাড়ির লোকরা দেখতে পেয়েছে ওই ব্রহ্মচারী ওখানে আছে। ডাকলেন বাড়িতে ভেতরে নিয়ে বসালেন। বলুন, আমরা তো সেদিন অন্যায় করেছি, আমরা ছাই দিয়ে, আপনি এখন বলুন আপনি কি চান, তাই দেবো। তো সর্বের সাথে ব্রহ্মচারী বলছে, আমাদের অমুক দিন আমার গুরুদেব আসছেন। তখন তো ভারত বাংলাদেশ আলাদা ছিল, বাংলাদেশটা ভারত ছিল। তখন বলতে আমার গুরুদেব আসছেন, আপনারা সব আমার গুরুদেবকে দর্শন করতে আসছেন, এটাই বিষয়। তারপরে শোনা গেল সেই পরিবার প্রভুপাদকে দর্শন করে, আমার পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর দর্শন করায় একদম তার মনের পরিবর্তন হয়ে শিষ্যত্ব সারা পরিবার দীক্ষা নিলেন। সারা পরিবার দীক্ষা নিলেন। নাস্তিক আস্তিক হয়ে গেল। শাস্ত্রে আছে, আমাদের মহাজনগণ লিখলেন, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে প্রবৃত্ত করো এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হওয়া যায়, কিন্তু শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র হওয়া যায়। কি বললাম আমি? বলুন। গঙ্গাকে ছুলে, বুঝতে পারেন, ছুলে স্পর্শ করলে পবিত্র হয়ে যায়, কিন্তু শুদ্ধ বৈষ্ণবকে কি বললাম? বলো, জোরে বলুন না রে বাবা, শুনতে পাচ্ছেন তো নাকি? জোরে বলুন। শুদ্ধ বৈষ্ণবকে স্পর্শ করলে, দর্শন করলে, দেখলে কি হয়? পবিত্র হয়। প্রভুপাদ জীবন মুক্ত মহাপুরুষ, শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জীবন মুক্ত মহাপুরুষ। তাকে দর্শন করা মাত্রই তাদের হৃদয়ে সব কলমশ চলে গেল। কলমশ মানে ময়লা চলে গেল। এই হচ্ছে মঠের লোক যখন বাড়ি বাড়ি যায়, কেন যায়? আপনার সেরাম ধরনের সময় নেই পরিপাটি করে সংসারের সমস্ত কাজ সেরে পরিপাটি করে ভগবানের সেবা করা। আপনি যা দেবেন সেটা যদি এখানকার যারা থাকে তারা যদি নিয়ে এসে ভগবানের সেবায় লাগায়, তাহলে আপনারও সেবার ফল পাবেন। এই জন্য আমাদের এই যে দিলীপ সাহা মহোদয়, আমার দীননাথ প্রভু এবং তার পরিবারের সকল সদস্যগণ যে আমাকে এবং আমাদের গোপীনাথ গৌড়ীয় মঠকে তথা গৌড়ীয় মঠের সকল ভক্তবৃন্দ উৎসাহিত করে তাদের বসত বাড়িটা সম্পূর্ণ দান করেছেন। পুষ্পবৃষ্টি হচ্ছে। যাই হোক, শুনুন, দান করেছেন শুধু তার নিজের উপকারের জন্য নয়, আপনাদের উপকারের জন্য। মন্দিরে যদি পয়সা যদি ভগবানের সেবা লেগে যায়, তাহলে জানবেন যে আপনারও সেবা হয়ে গেল। আর ভগবানের সেবার জন্যই ভগবান আমাদেরকে মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে। মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে। তখনই আমরা মানুষ হব যখন আমরা আমাদের জীবনটাকে ভগবানের সেবা লাগাতে সমর্থ হব। অন্যথায় বলছেন মানুষ, চণ্ডীদাস বলছেন এটা, মানুষ 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 বলি মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি হয়।
কোটি লোকের মধ্যে একটা দুটো পাওয়া যাবে কেন? শুদ্ধ ভক্তিমূলক একটা বিচার সবার মধ্যে নেই। বেশিরভাগ আমরা মন্দিরে যাই ভগবানের চাইতে যাই, ভগবান আমি তোমাকে 500 টাকার ফল দিলাম, 100 টাকার মিষ্টি দিলাম, 300 টাকা প্রণামী দিলাম, টোটাল 1000 টাকা দিলাম। আর দিলাম তোমার আছে, তোমার নাকি? সব তো ভগবানের বাবা, তোমার নাকি? দিলাম তো, আপনি কৃপা করে গ্রহণ করুন, এটা বিচার হলে ভক্তি হলো। আর দিলাম মানে কর্ম হলো। আমি দিলাম, আমাকে কি দাও কিনা, আমার ছেলেটার চাকরি করে দাও, ছেলেটার পড়াশোনা মনটা জুগিয়ে দাও। একবারে দাও দাও করতে করতে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত চেয়ে নি। যা কিছু চান, ভৌতিক দ্রব্য চান, তার কি হয়? কিচ্ছুই নিয়ে যেতে পারবে না। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। আর যখন জীবনটা একদম অক্ষম হয়ে যাবে তখন পশ্চাতে হবে। পশ্চাতে মানে পশ্চাতাপ হবে, মানে অনুতাপ হবে। আমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলাম না, বুড়ো হয়ে ফোকলা হয়ে গেলাম, তখন পিয়ালা খেতে পাচ্ছেন না, তোমাকে হাইস আমি কি অন্যায় করেছি, দাঁতটাকে ভালো যত্ন করলাম না, হলো কেন? বিচার হলো কেন? এই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে জিনিসটা কি। জিনিসটা অন্য কিছু না, ভগবান আমাদেরকে মানুষ দেহতে পাঠিয়েছে তার সেবা করার জন্য। ঠিক আছে, আমরা গৃহস্থ ভালো মতো সেবা করতে পারবো না, এই জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সব মন্দির হচ্ছে, রাজ্যে রাজ্যে সব মন্দির হচ্ছে। সে মন্দিরে যেখানে যায় এইভাবে দান করুন, আপনি কৃপাপূর্বক গ্রহণ করুন। আমরা দান করতে পারি না, সব তো ভগবানের, ব্রহ্মাণ্ডটা ভগবানের, তাকে দান করবেন। সব দিচ্ছেন ব্রহ্মাণ্ড থেকে। ভগবানকে শুধু আবেদন করবেন, কৃপা করে আমার জিনিসটা গ্রহণ করুন, তাহলে ভগবান গ্রহণ করুন। আমরা যখন ভাববো আমরা দান করছি, তাহলে ভগবান নেবেন না। আমাদের মন্দিরে যখন গুরুদেব অপ্রকট হয়ে গেলেন, তখন এক ভক্ত বলেছিল সমাধি মন্দিরের জন্য কাউকে কালেকশন করবেন না, আমি সব কালেকশন টাকা দেবো, আমি দান করবো, কাউকে। ঠিক আছে, 1 বছর পড়ে রইল, সেই ব্যক্তি টাকা দিলে মন্দির হবে। 1 বছর পরে এসে বলছে আমি দিতে পারবো না। তখন সব ভক্তরা বেড়ে গেলেন, ও দিচ্ছে না, না ভগবান থেকে নিচ্ছে না, কোনটা? ব্যক্তিটা দিচ্ছে না, না গুরুদেবের সমাধি মন্দিরে গুরুদেব ওর থেকে টাকা নেবে না বলে দিচ্ছে না, কোনটা? তাই রাগারাই করে নয়, এখন চলো ভগবান গুরুদেব চাইছেন আমরা সব কালেকশন করে মন্দির করব, অসুবিধা কি আছে? ভগবানের সেবা, ভগবানের সেবা আমাদের ভগবানই করিয়ে নেন। আমাদের জীবনটাকে লাগাতে হবে, কোনো ফন্দি চলবে না, কোনো ফন্দি ফান্দা চলবে না, শুধু চলবে ভক্তি। ভক্তি মানে কি? কালকে শুনছিলাম, একদিন বলছিল যে অন্যাভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ নিষ্ণাং ভক্তির উত্তমা, বলছিলেন। জানি না কে বলছিলেন, যাই হোক আমার বক্তব্য হচ্ছে এটাকে যদি নির্যাস করা যায়, চর্মিং মানে হচ্ছে কি বলে, মন্থন করা যায়, তাই মন্থন করলে পাবেন কি না, ভগবানের সেবাতে অকীর্তন ভালো, অকীর্তি ভালোবাসা জন্মালেই তাহলে ভক্তি হয়।
তাহলে লোক দেখানো হয় বটে, তো যখন আমার মনে হচ্ছে এখন বোধহয় ভেতরে জল পড়বে নাকি, হ্যাঁ পড়বে না, এখানে পড়বে না সহজে, একটু জোরে আসলে ওই টিনের জল বেরিয়েছে ভাগ করে মারবে। তাহলে আমার মনে হয় এখন বন্ধ করে দেওয়া ভালো। হ্যাঁ জল এখানে সরাসরি পড়বে না, যদি নতুন ধারে আসে তাহলে ওই টিনের জল আসবে, নাহলে কিছু হবে না। এই ফোনগুলো না ঠিক করে রাখো, ফোন ঠিক করে রাখো, হ্যাঁ ফোনগুলো ঠিক করে রাখো, হ্যাঁ শুনতে পারবে না। এটা কি ঠিক আছে? যাও শুনুন, আমাদের মুদ্রা কথা হচ্ছে আমরা এই মানুষ শরীর পেয়েছি ভগবানের সেবার জন্য। ভগবানের সেবা মানে মন্দিরে গিয়ে সেবা হয় না, যা কিছু করো ভগবানের সুখের জন্য করো। আমি কি বললাম, সন্তান নিয়ে আসবো ভগবানের সেবার জন্য, পয়সা করো ভগবানের সেবার জন্য, যা কিছু তোমার আছে সব ভগবানের সেবার জন্য। এই বিচারটা এলেই সব ঠিক হয়ে যাবে, কৃষ্ণের সংসার আর কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাও। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সারা। জীবকে দয়া করতে হবে, নামে রুচি নিয়ে নাম করতে হবে। হৃদয় হইতে বলে যুভর রক্ষতে চলে, শব্দ রূপে নাচে অলক্ষণ। বাবা তুমি কি শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার বলতে অসুবিধা হচ্ছে, দেখো হ্যাঁ তুমি যাও, এই যে জল পড়তে থাকবে, ভিতরে ঢুকে যাবে। শুনুন, ইন্দ্রদেব এত সন্তুষ্ট হয়ে গেছে, সব আমাদের আশীর্বাদ করার জন্য বর্ষা হচ্ছে, আশীর্বাদ বর্ষা এখন হচ্ছে। এখন থাকা যাবে কিনা জানি না, রস থাকতে গান ছাড়া ভালো কিনা, রস থাকতে গান ছাড়া। তবে আপনার কালকে আসুন, কালকে বলবো আমি, কালকে 11টাতে, কালকে সকালে বলবো, আমার সন্ধ্যাবেলা বলবো থাকে। পরশু দিন চলে যাবো, এইভাবে বলা যাবে না, আমি বলার মতো মানসিক পরিস্থিতি নেই, লিঙ্ক পাবো না। হরে কৃষ্ণা ভেঙে করতে পারে না, সরকার নেই, প্যান্ডেল ভেঙে মরবো নাকি ফেলতে। হরে কৃষ্ণা, সকালে একটু মানে ভেতরে চলে যান, ওখানে চলে যান, ওখানে গিয়ে বসতে হবে ভেতরে গিয়ে, আর হরিনাম হ্যাঁ আরে বলবেন আমার তোমার মানুষ। হরে কৃষ্ণ বলো সকালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এখানে অনেক ব্রহ্মচারী আছে, সন্ন্যাসী তারা কথা বলবে। সৌদি মহারাজ চলে আসো, হরিকথা বলো। হরে কৃষ্ণ ব্রহ্মচারী চলে আসো, তিনজন হরিকথা বলো তো। আর কেউ বলতে পারে হরিকথা, আপনি বলতে পারেন তো, আসুন এবার আমরা আসুন, যে যা বলতে পারেন সকলে চলে আসুন, হরিকথা বলো। महाराज सभी महाराज अरे चला
একটু জন্মের বদমাস লোক।